স্বাস্থ্য সাথীর কার্ড গ্রহণ করল না হাসপাতাল, বিনা চিকিৎসায় মৃত্যু হলো রোগীর। পুলিশের দ্বারস্থ মা বাবা। রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্য সাথীর কার্ড গ্রহণ করল না একটি বেসরকারি হাসপাতাল, ফলে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হলো অপারেশন থিয়েটারে। ঘটনার পর বিচারের আশায় বিভিন্ন জায়গায় ঘুরছেন সদ্য সন্তানহারা মা বাবা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে। শনিবার রাতে হাসপাতালে অপারেশন থিয়েটারের মৃত্যু হয় মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়োয়া থানার বধুয়া গ্রামের যুবক মুসাফার শেখের। এই ঘটনার পর মৃত যুবকের পিতা আমদ আলী শেখ অভিযোগ তোলেন, রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্য সাথীর কার্ড যদি গ্রহণ করতো হাসপাতাল কর্তৃপক্ষ, যদি সঠিক সময়ে চিকিৎসা শুরু হতো আমাদের ছেলের, তাহলে এভাবে বিনা চিকিৎসায় মৃত্যু ঘটনা সম্ভবত ঘটতো না। এই ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক দায়ী। 5টার সময় বেড হয়ে যায়, 8টার সময় জানায় ভদ্রমহিলাকে। উনি ডাক্তারকে বললেন যে ডাক্তারবাবু আবার ওনাকে বলেছে তাড়াতাড়ি ডেড বডি নিয়ে পালানো দেবো, ছেলে ভর্তি, বুঝলেন। তারপরে আমাদের ফোন করে, তখন আমরা গিয়ে কি হয়েছে? আমার ছেলের পেটে লাগা অসুখ হয়েছিল। আমি এই গোলাম সারোয়ারের চেম্বারে যাই। চেম্বার থেকে আমি স্বাস্থ্য বিমানের কার্ড নিজে ওকে ধরলাম। ও বললো যে স্বাস্থ্য বিমার কার্ড ছুঁড়ে ফেলে দিল। দিয়ে আমার পয়সার কন্ট্যাক্ট করলো যে এত পয়সা লাগবে। স্বাস্থ্য বিমার কার্ডে হবে না অপারেশন, তাই বলেছে। স্বাস্থ্য বিমার কার্ডটা কই? কার্ডটা এই যে আমার হাতে আছে। কি বলছে ডাক্তার? কি বলছে যে স্বাস্থ্য বিমার কার্ডে হবে না, ক্যাশ লাগবে। ক্যাশ লাগবে। এমনি ক্যাশ কত লাগবে বলেন? আমাকে 70,000 বললো। 70,000-এর ভিতরে আমি যা পারলাম ঘটি বাটি বিচি, সোনা দানা বিচি, একটা টুকটুকি ছিল সেটা বিচলাম, নিয়েই চোখে দিলাম। দেওয়ার পরে অপারেশন টেবিলে নিজেই খানিকক্ষণ পরে আমাকে বললো আমার ছেলের রক্ত লাগবে বললো। আমার ছেলেরা রক্ত দিতে এলো, আমার বন্ধু বান্ধবরা বলছে ও রক্ত হবে না, রক্ত 5,000 টাকা দাও, আমরা দিয়ে দেবো। কারণ 7 তারিখ করেন, আমি 5,000 টাকা আপনাকে দিয়ে দেবো, আমার কাছে নাই। দিয়ে আমার ছেলেকে অপারেশন করে দিল, দিয়ে আমার ছেলেকে মেরে দিল। ছেলের নাম মোশাররফ শেখ। বয়স কত? বয়স 20 বছর। বাড়ি কোথায়? বাড়ি বধুয়া। আমার নাম আমদ আলী শেখ, বাড়ি বধুয়া, বড়োয়া থানা, জেলা মুর্শিদাবাদ। নার্সিংহোম ভর্তি হয়েছিলেন? নার্সিংহোম ওই রবীন্দ্রনাথ মেডিকেল নার্সিংহোমে ভর্তি করেছিল। কি বলছে ডাক্তারবাবু? বলছে বাইরের রক্ত নেওয়া যাবে না। বাইরের রক্ত নেওয়া যাবে না, আমরা রক্ত দিয়ে দেবো, ওই রক্তই তোমার কাজ ভালো হবে। 5,000 টাকা লাগবে। 5,000 টাকা দাও। আমি রাজি হয়ে গেলাম, দেবো। আমার কাছে নাই, তাই আমার ছেলেকে অপারেশন করে দিল, দিয়ে মেরে দিল। গাফলতির জন্য আমার বাচ্চাটা মারা গেল। আমি ছবিটা তুলে নিয়ে ডাক্তারকে গেলাম রিকোয়েস্ট করতে, জানাতে যে আমার বাচ্চার ছবিটা রিকোয়েস্ট করে দেখুন। আমি বাচ্চাকে ছবিটা দিলাম, দেওয়ার পরে বাচ্চা ছবি দেখলো। দেখার পরে আমাকে বললো যে তো এখনই অপারেশন করাতে হবে, অপারেশনটা না করালে বাচ্চা 1-8 ঘন্টার মধ্যে বাসটা হিঁজেই মরে যেতে পারে, তখন আমরা রিস্ক নেবো না। আমি বললাম স্যার দেখেন, আজকে তো আমি রিপোর্ট দেখাতে এসেছি, আমি অপারেশন করার জন্য আসিনি। তা আমার বাচ্চার মাকে কিংবা বাচ্চার ভাইকেও বারবার ভয় দেখাচ্ছি, এটা 10 মিনিটে কিংবা 8 ঘন্টায় মরে যেতে পারে। তাইতে আমি দেখলাম বাচ্চার মা আর বাচ্চার ভাই যখন এত কাহিল হয়েছি, তখন আমি বললাম স্যার আমি তার অত টাকা নিয়ে আসিনি, তাইলে কী করে অপারেশন করবো? তাকে বলছি কত আছে? না স্যার যা আছে আছে সব তো দিলে হবে না, আমার এই লকডাউনের বাজার, আমাদের বহরমপুরে থাকতে হবে, খেতে হবে, কি কোনো ওষুধ লিখবেন সেগুলো কিনতে হবে। বলছি কত আছে? আরে কত লাগবে আগে বলেন। যে 70,000 কথা বললো। আমি বললাম স্যার দেখেন আমি টুকটুকি চালাই, গরিব মানুষ, আমি অত টাকা দিতে পারি না। তো বলছি বেশ, তো কমিশন করা যাবে, তুমি কত জমা দিবা দাও। দিয়ে আমি এবার বাড়িতে আমার তারিখ সময় দেন, বলছি সময় দেবে, বাড়িতে ফোন করো। ফোন করলে করে আমার এই কোটি বাটি সোনা দানা যাই কিছু ছিল, একটা টুকটুকি ছিল, সেটাও বাড়িতে সস্তা দামে বিচি দিয়ে টাকা পাঠাইল। আমি ওখানে অর্ডার দিলাম, আমাকে বললো রক্ত লাগবে। তাইতে আমি ডাক্তারকে বললাম যে স্যার রক্ত যদি লাগে তাহলে আমি রক্ত আমার ছেলেরা দিবে, আপনি নেন। তা বললো কি ছেলেদের রক্ত টানার মতন মেশিন আমার নাই, এখানে ছেলেদের রক্ত চলবে না। আমি তখন বললাম যে স্যার রক্ত কোথাও পাবো? যদি তুমি 5,000 টাকা দিয়ে দাও, আমি এখনই রক্ত নিয়ে দিচ্ছি। কারণ স্যার তাহলে কাজ করেন, রক্তটা চালান, আমি টাকা আনতে পাঠাচ্ছি। এবার রক্ত চালান বললে আমার একটা লোক ছিল, ওই রাহুল বলে নাম, ওই লোকটা ওরই দালাল, হট করে রক্ত নিয়ে এসে দিল। আমি 2 বোতল রক্তর হাতে দিলাম। আমি ওকে বললাম যে তুমি চালানোর পর অপারেশন করবে। তখন আমাকে বলছি দেহতে যা রক্ত আছে কাজ চালার মতন হবে। দিয়ে আমার বাচ্চাকে ভরি নেওয়ার পরে রক্ত না চালে না অপারেশন করে দিই। অপারেশন করে সেই পিচ না কি বলছে ওইটা বাইকে নিয়ে এসে দেখাইলো।
দেখানোর পর আমাকে জিজ্ঞাসা করছি তো বাচ্চার আর কি রোগ ছিল। তখন আমি একটু দিমাগ দেখেন বললাম যে আপনি কি দেখলেন, আমি যদি বুঝবো আমার বাচ্চার আর কি রোগ ছিল তাহলে আপনি ডাক্তার কী দেখলেন। এই বলে আমি মারধর করতে যাই, ও আপনার ফটকেন আমাকে ধাক্কেন ফেলেন দিয়ে পালে আসে। তারপরে নিচে এসে আমার স্ত্রীকে ঘেরে যে ডাক্তারবাবু আমার বাচ্চার খবর। তা বলছি ডেড বডি নিয়ে পালাবি তো পালা, না হয়তো পুলিশকে ধরেন দিয়ে অ্যারেস্ট করে দেবো, তোর বাচ্চা মারা গেছে তুই যা পারবি করগা, আর না হলে ডেড বডি নিয়ে পালা না তোকে পুলিশকে ধরেন দিয়ে অ্যারেস্ট করবো। এই পর্যন্ত ব্যাপার। তারপরে আমাদের যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল তার জন্য স্বাস্থ্যসাথীর কার্ডটা দিতে গেলাম তো বলছি এটা এখন দিয়ে কাজ হবে না, নগদ ক্যাশ চাই, ক্যাশ টাকা দেন, স্বাস্থ্যসাথীর কার্ডের আমার করার ক্ষমতা নেই। আপনারা কি ভাবছেন যে ডাক্তারের গাফিলতির জন্য কি মারা গেল? ডাক্তারের গাফিলতির জন্য মারা গেল আমার ভাবনা চিন্তা নাই, এটা শিওরই ভাবছি আমি যে ডাক্তার আমার রক্ত চালায়নি, রক্তটা গাফ করিনি, অপারেশন করেছে, এই জন্য আমার ডাক্তার বাচ্চা মরি। রক্তের জন্য টাকা চাইছিল আপনাদের? রক্তের জন্য টাকা চাইছিল, টাকা নিয়েছে তো থাকতেও ডোনার থাকতেও। কি নাম আপনার? আমার নাম আহমদ আলী শেখ। আপনার ছেলের নাম কি? ছেলের নাম মোশাররফ শেখ। বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নাম্বারে।